আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ইয়েতে আছি, ইলাস্ট্রেটরে আছি এখন, তাই না? ইলাস্ট্রেটর দেখা যায়? স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নিউতে গেলাম। নিউতে গিয়ে কালকে ওই যে একটা অপশনস করছিলাম আমরা, খেয়াল আছে যে স্টার্ট করছিলাম, খুব বেশি ভালো লাগতেছিল, মনে আছে না? হ্যাঁ, এটা কি সবাই ক্যাপচার করতে পারছেন যে কেমনে করছিলাম আমরা? জি স্যার পারছি। স্যার সবাই আছে স্যার। সবাই কি পারছিলেন, বুঝছিলেন? ওটা কেমনে করছিলাম বলেন তো? কিবোর্ডের আপির ওজোরে স্যার টান দিলে হয়ে যায় স্যার। সাপোজ আমি এটা নিলাম, কিবোর্ডের আপ আর ধরে টান দিলাম, এটা? না স্যার, স্টার নিতে হবে স্যার। আচ্ছা, আমি স্টার নেব, কই, ওকে, আমি হচ্ছে কই স্টার নিলাম, নিয়ে কিবোর্ডের এইটা না, আরে বোকা, এটা না তো, আমি আনন্দ ভাইয়ের দেখছি মনে হয় করতে, এই যে আমরা এরকম করছিলাম না, এই যে এই স্যার এটা যে হোম বাটন দিয়ে তারপরে স্টার্ট দিয়ে টান দিলে হয়। গুড গুড, এই তো আনন্দ ভাই তাহলে তো ট্রাই করতেছে, গুড। এই তো এরকম চেষ্টা সাথে না করলে হবে, দেখেন আমি কালকে করাইছি, উনি কিন্তু খুঁজে বের করছে কোথায় কিভাবে কি। তাহলে আনন্দ ভাই আমাদের এটা একটু আজকে শেয়ার দিয়ে দেখাবে, কি বলেন আপনারা? জি স্যার। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, ঠিক আছে? কেটে দিলাম, দিয়ে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, আমি পারমিশন দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে চেষ্টা, এরকম চেষ্টা থাকতে হবে। আমি কালকে দেখাইছি, ওনার ভিতরে কৌতূহল ছিল যে কিভাবে এই জিনিসটাকে পাওয়া যায়, ম্যানেজ করা যায়। আচ্ছা, দাদা একটু একটু কথা বলেন কিভাবে কাজ হ্যাঁ, করতেছেন। এটা হচ্ছে নিউ উইন্ডো, মানে নিউ ইয়ে নিল, আর্টবোর্ড নিল, আর্টবোর্ড নেওয়ার পর গুড, তারপর হচ্ছে স্টার্ট টুল নিল, ঠিক আছে, সুন্দর, এই তো পারফেক্ট। স্যার টুল নিয়ে এইটুকুই তারপর কি থাক, একটা টান দিয়ে স্যার এইটুকুই কিভাবে থাক। করলাম জানি। হ্যাঁ, আনন্দ ভাই একটু বলে বলে বুঝাই দেন। আনন্দ ভাই, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমি একটু সুন্দর করে দেখাই। এটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি, তো এটা হচ্ছে কি, আমরা যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমাদের দেখেন চমৎকার চলে আসে, খেয়াল করছেন? স্যার দেখা যায় না ও আচ্ছা আচ্ছা, স্যার স্ক্রিনে যান। আচ্ছা এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিলে আপনি যে কালারই দেবেন একটা চমৎকার রিফ্লেক্ট করবে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে দিলাম কন্ট্রোল স্যার ডি, দেখা যায়? ওই টুলসটা নেওয়ার পরে কি চাপ দিমু? হ্যাঁ দেখাচ্ছি, ওইটাই দেখা দেখাচ্ছি, যায়। দেখাবো। এটাকে আমরা যে কোনো কালার দিলে চমৎকার ইফেক্ট চলে আসে, আপনারা অনায়াসে এটা শাটার স্টপে অ্যাপ্রুভ করাইতে পারেন, ঠিক আছে, অনায়াসে শাটার স্টপে অ্যাপ্রুভ করাইতে পারবেন, ঠিক আছে না? আমার কথা লেখা আছে ওটা বুঝতেছি না। কি কি লেখা আসবে?
মেসেঞ্জারে দিয়ে দিতেছি আমি। আচ্ছা, এবার আমি একটু সবার উদ্দেশ্যে জিনিসটা দেখাই, যেহেতু আমি বলছিলাম যে এটা একটু রেক্টেঙ্গুলার পাকাপোক্ত হন তারপরে দেখাই দেবো। এটাকে আমরা কি করব, ব্ল্যাক কালার দিলাম, দিয়ে Ctrl+2 দিলাম, দিয়ে আমি হচ্ছে যে কোনো সিলেক্ট করতে পারি। আমি যদি চাই যে পলিগন সিলেক্ট করবো, হ্যাঁ আমি পলিগন দিয়েও পারি। সেই পলিগন হচ্ছে এই যে আমরা 3 কোণার এটা নিলাম, নিয়ে এবার আমাদের এসকেপের নিচেই, ঠিক আছে, ওটাকে কি বলে, এরকম তীর মতো ঢেউ মতো একটা সিম্বল, ওইখানে আপনার আন্ডার ক্লোন আছে, ঠিক আছে, আছে, কমা আছে মনে হয়, ঠিক আছে, হ্যাঁ ট্যাবের উপর আর স্কেপের নিচে, হ্যাঁ এসকেপের নিচে এসির নিচে পাইছেন। তারপর এইটা আমি ধরছি না, এবার ওইটা আমি জাস্ট চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখে আমি আমার মতো ওটাকে মুভ করব, ঠিক আছে, মুভ করলে অটোমেটিক দেখেন হয়ে গেছে। এটা আমার ফিল কালার আছে এই জন্য বোঝা যাচ্ছে না। আমি ফিল কালারটাকে যখন উঠায় দেবো, ফিল কালারটাকে উঠায় দেবো, আর আছে স্ট্রোক কালারটাকে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন কি সুন্দর না? তাহলে আমরা এবার থেকে পারবো তো এটা? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমার কাছে খুবই ভালো লাগে ইফেক্ট গুলো আর কি, সুন্দর লাগে খুব আর কি। তো যাই হোক, আরো সুন্দর সুন্দর ইফেক্ট আমরা আস্তে আস্তে ক্রিয়েট করা শিখবো, অনেক কিছুই শিখবো যদি আমাদের ধৈর্য থাকে। হ্যাঁ, এই গেল। যার পর আমরা হচ্ছে লাস্ট হচ্ছে কি করছিলাম, শেপ টুলটা শেষ করে ফেলছিলাম, তাই না? শেপ টুল তো শেষ করে ফেলছি, এবার আমাদের হচ্ছে ব্রাশ টুলের কাজ, তাই তো? ব্রাশ টুলের কাজ না আমাদের? আচ্ছা, এখানে ব্রাশ টুল দেখেন দুই প্রকার আছে, পেইন্ট ব্রাশ, ব্লক ব্রাশ। তা এই দুইটা ডিফারেন্টটা কি পেইন্ট আর ব্লক ব্রাশের? আমাদের আগে ডিফারেন্টটা বুঝতে হবে। আমি কি করলাম, আমি হচ্ছে এই আমার ফার্স্ট যেটা সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ সিলেক্ট করে আমি এটা এখানে একটা দাগ টানলাম, যে কোনো একটা দাগ টানলাম, ওকে। সেম ওয়েতে আমি যদি ব্লক ব্রাশটা এইখানে আবার সেম ওয়েতে করি, তার আগে আমি কি করব, ব্লক ব্রাশে ডাবল ক্লিক করলাম, করে আমার এই যে ফেডালিটি আছে দেখেন, এখানে ফেডালিটিটা অ্যাকুরেট যদি দেন তাহলে আপনার যেভাবে নড়ে টড়ে যাবে ঠিক সেইভাবে হবে। স্মুথ যদি দেন, দেখা যাচ্ছে স্মুথ যদি দেন আপনার ছোট্টখাট্ট এই যে নড়া, মাউস নাড়াইতে গেলে ছোট্টখাট্ট এরকম নেড়ে যায়, এগুলো দেখেন স্মুথ করে নেবে। বাট ফেডালিটি যদি আপনি কমায় দেন, দেখি ফেডালিটি কমায় দিয়ে আমি ওকে দিয়ে এখন যদি ওরকম লড়াই দেখেন এখানে আর স্মুথ নেই, দেখেন এখানে কিন্তু স্মুথ নেই, ঠিক আছে। তাহলে আমাদের পেইন্ট ব্রাশ টুলের ক্ষেত্রে একই, ফেডাল তারপরে হচ্ছে ব্লক ব্রাশ টুলের ক্ষেত্রে একই। তো আমি হচ্ছে ব্লক ব্রাশের ডিফারেন্টটা এখানে একটু দেখার চেষ্টা করি। আমি হচ্ছে অ্যাকুরেট বাড়া দিয়ে স্মুথ করে নিলাম, ওকে। এখন এই দুইটা ডিফারেন্টটাকে আমাকে বুঝতে হবে, তাই না? ব্রাশ টুল তো আমার দুইটাই, এই দুইটা ডিফারেন্ট বুঝলে বাকি কাজ করতে আমাদের সুবিধা হবে। দেখেন এইটাকে কি করলাম, এটাকে আমি Ctrl+Y দিয়ে আমি যদি হচ্ছে কি বলে এটাকে হচ্ছে নেগেটিভ টাইপের যেটা বলে পাথ দেখতে চাই, পাথ যদি দেখতে চাই Ctrl+Y দিলাম, Ctrl+Y দিলে সব কিছু কিন্তু পাথ চলে আসলো। এই যে আমার এখানে যে পাথগুলো আছে, এখানে যে পাথগুলো আছে, এই পাথগুলো দেখা যায়। দেখেন এই উপরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ টুল, ঠিক আছে। উপরে যেটা এটা হচ্ছে আমাদের পেইন্ট ব্রাশ টুল, নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের ব্লব ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের পাথ হচ্ছে একটা, আর ব্লব ব্রাশ টুলের পাথ হচ্ছে দুইটা। তার কারণ ব্লব ব্রাশ টুলটা হচ্ছে কি করে ফিল কালার, আর পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্টক কালার। কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে? স্যার
ফিল কালার আর স্টক কালার। হ্যাঁ হ্যাঁ, এই ফিল হ্যাঁ। আর স্টক। জি স্যার বলেন। মানে একটু স্লোলি বলেন, আর মানে আপনি মাউস প্লাসই করেন আইকন, ঠিক আছে, একটু স্লোলি করেন, কারণ নেটের কারণে অনেক সময় স্লো আসে, আমরা পরবর্তীতে ওইটাই করতে পারি না, ক্যাচ করতে পারি ওর না। সে কিভাবে স্লো করে, ওর সে স্লো করা যায় নাকি? তারপরে দেখি কত দূর কি স্লো করা যায়। ঠিক আছে সুলাইমান ভাই? Thanks. আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখি যদি আমরা একটু মোটা করে নিই। আমি যদি এখন এইটাকে মোটা করতে চাই, জাস্ট এইখানে স্ট্রোকটা দিলেই কিন্তু মোটা হচ্ছে, বাট এইটাকে কিন্তু আমরা মোটা করতে পারতেছি না ব্লব ব্রাশ। ঠিক আছে, ব্লব ব্রাশকে মোটা করতে গেলে এটা কিন্তু ফিল কালারকে মোটা করতে গেলে আমাকে স্টক দিতে হয়, কিন্তু সেই স্টকে স্বর্ণাপন্ন আমার হইতে আছে। বিষয়টা ঠিক না? এখন আমি একটা জিনিস অ্যাপ্লাই করার জন্য এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি হচ্ছে আবার পেন ব্রাশ টুলে গেলাম। পেন ব্রাশ টুলে গিয়ে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য কি করি? ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য অলটা চাপ দিয়ে স্যার হার্ড ব্যাকেট চাপ দিলে না, জাস্ট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চাপ দিলেই হবে। লেফটেরটা চাপ দিলে ছোট, রাইটেরটা বড়, জাস্ট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার কি করলাম, আমি হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে এটাই ধরে ড্র্যাগ করলাম, টান দিলাম। ঠিক আছে, আর ব্লব ব্রাশ টুলও ধরে টান দিলাম। টান দিয়ে এই দুইটার এবার আমি কাজ দেখব। দেখেন এইটা হচ্ছে একটা পাত, এটাই দুইটা পাত। এখন আমাদের ব্রাশ টুলের অনেক অপশনস আছে। ঠিক আছে, এই যে আমাদের ব্রাশ টুলের যে অপশনস গুলো আছে, এই যে এখানে আমরা দেখাইছিলাম, হয়তোবা কি দেখানোর সুযোগ হয়নি জানি না। এখানে যদি আমি যে কোনো একটা ব্রাশের ইফেক্ট সিলেক্ট করি, লেদার, দেখেন এখানে কিন্তু লেদার হয়ে গেছে। ঠিক আছে, তারপর এইটাই যদি সিলেক্ট করতে চাই, এটা কিন্তু ফিলে হবে না, স্ট্রোকে হবে। তাহলে পেইন্ট ব্রাশ টুল আর ব্লব ব্রাশ টুলের পার্থক্য কি বোঝা গেল? জি স্যার। বিষয়টা তো ক্লিয়ার, স্পষ্ট? জি স্যার। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, আমার ব্লব ব্রাশ টুল আর বোঝানোর কিচ্ছুই নেই, এইটাই, জাস্ট এইটা। আমি এটার ফিল কালার যদি অফ করে দিই, সাপোজ ফিল কালার অফ করে দিলাম, অফ করে দিলে শুধু আমার স্টক দেখা যাচ্ছে। আমরা অনেক সময় লেদার টেদার ডিজাইন করে থাকি না, লেদার টেদার ডিজাইন করে থাকি না, তখন হচ্ছে আমাদের এই যে এইগুলা বেশ কাজে দেয়। আমাদের যে কোনো একটা ক্লোথে, সাপোজ আমি এটাকে একটা পেন টুল দিয়ে, সাপোজ আমি কি করব, পেন ব্রাশ টুল নিলাম। পেন ব্রাশ টুল নিয়ে আমি এইটাকে আচ্ছা সাপোজ আমি এটা নিলাম, এটা নিয়ে হচ্ছে আমি একটা ফিল কালার করব। হ্যাঁ, ফিল কালার করলাম। ফিল কালার করলাম। এই ফিল কালারটাই আমি চাচ্ছি যে এখানে আমার স্টক দিতে, আমার কাপড়ের রং কি হয়, বেসিক্যালি ব্ল্যাক হয়, টান টান এদিক সেদিক টাইপের হয়। তো যাই হোক, আমি সেই কালার দিলাম। দিয়ে এইখানে কি করব, আমি হচ্ছে পেন টুলে নিতে পারি, আমার যা খুশি তাই। হ্যাঁ, আমি এখান থেকে এই পর্যন্ত একটা বেল দেব। তো এই বেলটা দিলাম, দিয়ে আমি জাস্ট এইখানে যদি ওটা সিলেক্ট রেখে ক্লিক করি, এটা সিলেক্ট রেখে কি বলে, এটা হচ্ছে আই ড্রপারে ক্লিক করি। আই ড্রপারে ক্লিক করলে হচ্ছে না, না নিতে পারতেছে না। তখন আমরা কি করব, আমি হচ্ছে চলে গেলাম ইয়েতে, এখানে যে যদি ক্লিক করে দেখেন অটোমেটিক এই যে আমার অপশন চলে আসছে। ঠিক আছে, তারপরে আমি চাইলে এখানে ডিজাইন দিতে পারি। হ্যাঁ, যে কোনো জায়গায় আমি ডিজাইন এখন দিতে পারি। ঠিক আছে, মানে শুধু যে এর জন্য তা না, আমি জাস্ট ব্যবহারটা বোঝানোর জন্য। ব্যাপারটা ক্লিয়ার? স্যার জি স্যার। জাস্ট ব্যবহারটা বোঝানোর জন্য। তা আমরা হচ্ছে শুধু যে এই করতে পারি তা তো না, আমাদের আরো অনেক কিছু করার আছে। যেমনটা আমি যদি হচ্ছে পেন ব্রাশ টুল নিলাম, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেন ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলের তেমন কাজ নেই, মাঝে মধ্যে আর কি। তো যাই হোক, তারপর একটু দেখি
এই দুইটাকে একটু সরায় রাখি। এইখানে দেখেন আমার হচ্ছে ইউনিফর্ম যদি দিই, সাপোজ এটার ইউনিফর্ম দিতে হলে আমরা আগেই দেখাইছি ইউনিফর্ম কেমনে কি দেখি দে। সাপোজ এটা যদি ইউনিফর্ম দিতে যায় দেখি কি অবস্থা হয়। এটার ইউনিফর্ম বেসিক্যালি এই যে চলে আসছে কিন্তু পেইন্টের মতো, ঠিক আছে, মানে পেইন্টের মতো কি জোকের মতো, যাই হোক এর ইউনিফর্ম যেভাবে আছে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটাকে আপনাকে তার আগে সিলেক্ট করতে হবে, করে এটাই ক্লিক করবেন, করলে একটু ধীরে ধীরে, একটু লোডিং তো একটু ধীরে ধীরে হলে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে দেখেন। তারপরে এইখানে আমাদের কিছু অপশনস আছে, এই যে কি বলে রাউন্ডের অপশনস আছে, রাউন্ডের অপশনসে গেলে রাউন্ডের অপশন এইভাবে চলে আসবে। আমরা যদি নিচের এখান থেকে সিলেক্ট করি সেটাও চলে আসবে। শুধু এই না, হ্যাঁ, শুধু এই পেন ব্রাশ টুলের ব্রাশগুলো এই না, আমি হচ্ছে ব্রাশের এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি এখানে আমার ইয়েতে মেনুতে যদি ক্লিক করি, ক্লিক করে ওপেন ব্রাশ লাইব্রেরিতে যদি যাই, ওপেন ব্রাশ লাইব্রেরিতে গিয়ে আমি অনেক রকমের ব্রাশ পাবো। এখানে 6D আর্ট ব্রাশ আছে। সাপোজ আমি এটা দেখতেছি, দেখেন এখান থেকে 6D আর্ট ব্রাশ আছে। আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে কোনো একটা যদি ক্লিক করি, হ্যাঁ, যে কোনো একটা ক্লিক করলে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি না। এটাকে বড় করলে আমরা বুঝবো। এটাকে হচ্ছে দেখেন এই যে বড় করলে বোঝা যাচ্ছে কোনটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটাই ক্লিক করলে বোঝা গেল। দেখেন এইখানে একটি চিকন আছে, এখানে একটু মোটা আছে, ঠিক আছে, যেটা আপনি যেভাবে অ্যাপ্লাই করেন। তারপরে এ বাদেও আমি যদি হচ্ছে একটু ভালো কোনো টেক্সট নিই, আমি হচ্ছে পেন ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি কি লাগবো, সোনার না, সোনার বাংলা। আচ্ছা, আচ্ছা এইটুকুই রাখলাম। আমি হচ্ছে একটু কন্ট্রোল আর দিয়ে একটু রিপোজিশন করার চেষ্টা করি। আর এই যে ইগুলো জানছেন, এগুলো স্যার সরাই কি রে স্যার? কোনগুলা ভাইয়া? আর এই যে রোলারের দাগগুলো যে নিচে আনছেন, এটা উপরে এটা আমি এখান থেকে হ্যাঁ, নিতে এটা পারলাম না, জাস্ট ধরে উপরে ছেড়ে দিলে চলে গেল। অনেক সময় যদি লক থাকে ওইটা লক ছাড়াই নিতে হয়, ঠিক আছে। এটা আমি নিয়ে আসছি, নিয়ে আসার পর এই যে লক ছিল। হ্যাঁ এইখানে এই যে লক আছে, এই লক থাকলে আর ধরা যাবে না। অনেক সময় লক করে এখানে, আবার যদি হচ্ছে কি করে আনলক করি তাহলে হয়ে গেল। ঠিক আছে না ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এবার আমি কি করলাম, এটাকে পুরাটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, পুরাটাকে সিলেক্ট করে আমি হচ্ছে কি করব, এবার যদি আমি হচ্ছে বিভিন্ন পেইন্ট ব্রাশ ট্রাশে যাই, আমি যদি দেখি এখান থেকে ক্লিক করে আমার হচ্ছে কি ওপেন লাইব্রেরিতে গিয়ে যদি ব্রাশ কি ব্রিস্টল ব্রাশ লাইব্রেরিতে যাই, এখানে দেখেন ব্রিস্টল অনেক টাইপের ব্রাশ আছে। আমি এইটা আমাদের আগেই সিলেক্ট ছিল, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, হ্যাঁ, তারপরে এটা, এরকম অসংখ্য রকমের ব্রাশ আপনি পাবেন। আপনি যদি এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে ডেকোরেটিভে যাবেন, এখানে ক্লিক করবেন, এই দেখেন কি সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে। আই হোপ এইটা মনে হয় খারাপ লাগে না, একটা স্পেশাল একটা কোয়ালিটি আছে এর ভিতর, তাই না? একটা স্পেশালিটি আছে না? জি স্যার। আচ্ছা, কেউ কথা বলে না কেন? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, সুন্দর হয়েছে তো। হ্যাঁ, এর ব্যবহার আমরা আরো একটু দেখানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে পলিগন লেসো টুল নিলাম, পলিগন নিয়ে আমি এইটা আর ইয়েটা একটু বাড়ায় দেব। আচ্ছা, এটা বাড়ায় দিলাম, মানে ইয়েটা সাইডটা বাড়ালাম। আমরা নিশ্চয়ই কি আমরা সাইড বাড়াইতাম, খেয়াল আছে?
সাইড বাড়ায় এটাকে আমি এইভাবে রাখলাম, দেখে একটা ফিল কালার দিই। হ্যাঁ, ফিল কালার দিলাম। ফিল কালার দিয়ে এটা আমরা নিশ্চয়ই ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দিয়ে হচ্ছে কি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারে, অথবা আমরা আর একটা ইলিপস নিতে পারি। মানে আমরা একটা জিনিসকে কিভাবে কি করি সেটা আর কি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, মানে ভেরিয়েশন কিভাবে কি করা যায়। এবার এটার হচ্ছে একটা স্ট্রোক দেব, ঠিক আছে? এই স্ট্রোকটা দেব, স্ট্রোকটা হচ্ছে এই স্ট্রোকটা আর একটু সাইজ বড় করে দিই। দিয়ে এই স্ট্রোকটা আমি কি করব, আমরা হচ্ছে আগে প্রথমে কোনটা ব্যবহার করতেছিলাম, এই যে আমার লেদারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে নিতে পারি, আবার পেন ব্রাশ টুল দিয়ে নিতে পারি। লাইন সেগমেন্ট যেটা হচ্ছে স্ট্রোক, সেই স্ট্রোকে কিন্তু এই ব্রাশের যে অপশনগুলো আছে সেইগুলা কাজ করে। মানে আমাদের স্ট্রোক যেইখানে, আমি যে লাইন সেগমেন্টটা নিলাম এটা কিন্তু স্ট্রোক, ফিল কালার না, ঠিক আছে? এখন আমি এটাই ক্লিক করলাম, কি এটাই ক্লিক করলাম, কিংবা হচ্ছে এখানে আমার যে যে অপশনস গুলো আছে সেইগুলাই ক্লিক করলাম। আমি এটাই ক্লিক করতে পারি, এটাই ক্লিক করলাম। আরো অনেক অনেক অপশনস আছে এখানে, আপনি আপনার ডিজাইনের জন্য প্রিসেট কিছু এলিমেন্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা যদি আমি স্টকের পরিমাণ বাড়াই দিই তাহলে আমার মোটা হবে, ঠিক আছে? এইখানে ক্লিক করলাম, দেখেন এইখানে করলাম কোডে, এটা হচ্ছে ব্যানারে এরকম দিতে হ্যাঁ হ্যাঁ ব্যানারে, তারপরে হচ্ছে আমরা ভিনটেজ লোগোতে এই টাইপের ব্যবহার করে থাকি। এবার এইটাকে আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে হলে আমরা একটা অপশনস ব্যবহার করি, সেটা হচ্ছে কি বলে, সে অপশনসটা আমি এটা 3.5 দিয়ে দিলাম। ওকে, দিয়ে এটাকে আমরা কি করব, এটা কিন্তু আমাদের স্টক, খেয়াল আছে মনে হয়, এটা আমাদের স্টক, এটাও আমাদের স্টক, ঠিক আছে? তো স্টকটাকে আমরা ভাঙার জন্য কি করি, আমি এইখান থেকে সিলেক্ট করে অবজেক্টে গেলাম। অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যখন করলাম, এর আগে দেখেন আমি কিন্তু কোনোটা এই যে এটা ধরে এটা ধরে এটা ধরে কালার কিন্তু সিলেক্ট করতে পারতাম না। আমি যতই কি করি ডিরেক্ট সিলেকশন ধরে, ডিরেক্ট সিলেকশন তো যেইখানে ক্লিক করবে সেইখানে হবে, কিন্তু এইখানে কিন্তু ক্লিক করলে আমি এটার কালার এটার কালার এটার কালার চেঞ্জ করতে পারতেছি না। তখন আমরা কি করে অবজেক্টে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি, করলে এবার দেখেন আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এটা ধরলাম, এটা ধরলাম, এর কালার কি আছে, আমি আছে কি করে দিলাম, রেডিশ টাইপের করে দিলাম, সাপোজ রেডি দিলাম। কিংবা হচ্ছে এর কালার কি করব, আমি ঠিক ওই রেডটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর কালার কি করব, ঠিক ওই রেডটা দিয়ে দিলাম। মানে আমি জাস্ট ইমাজিনেশন বোঝানোর জন্য আমি করছি, জাস্ট এইভাবে যে আমাদের করতে হবে তা কিছু না, ঠিক আছে? এবার কি করলাম, এটাকে ধরে আমি একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে আমাদের এইটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু কমায় দিলাম। দিয়ে এবার হচ্ছে আমার লোগোর নামটা দিয়ে দেব। লোগো নামটা যদি দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি দুই সিস্টেমে, যেহেতু এই জিনিসটা আমার কার্ভ, আমি যদি সাপোজ লোগো নাম দিলাম হচ্ছে কি টেক্সটটা এলইডিপি, লোগো নাম দিলাম হচ্ছে এলইডিপি। মানে একটা জিনিস কি, আমরা শুধু পেইন্ট ব্রাশ না, একটা জিনিসকে কতভাবে কি করা যায় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই বুঝছেন, তাই না? আচ্ছা, আমি হচ্ছে হ্যাঁ এইটাই আমি বোঝানোর জন্য এখানে এটা দিলাম। আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে বাঁকা করে দিতে, তাই না? এই জিনিসটা নিশ্চয়ই বাঁকা হয়েই যায়, মানে সিস্টেম অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী। তাহলে এই জিনিসটাকে বাঁকা করে দিতে গেলে আমাদের কি করতে হবে, আমার হচ্ছে টেক্সটটা এখানে থাক। আমার দুইটা সিস্টেম অবলম্বন করতে পারি। নাম্বার 1 সিস্টেম হচ্ছে এইখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে এটাকে ঠিক ওই অনুযায়ী কার্ভ করলাম, ঠিক আছে? কার্ভ করে এবার হচ্ছে কি করব, আমি এই টেক্সটটাকে কপি করে নিই, কন্ট্রোল এ কন্ট্রোল সি। হ্যাঁ, টেক্সটটাকে কপি করে নিয়ে এবার হচ্ছে আমরা এখানে চলে আসব। আমরা দেখাইছিলাম এই যে ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল আর টাইপ অন এ পার্ট টুল। এখন আমি টাইপ অন এ পার্ট টুলে এসে যদি এখানে ক্লিক করে দেখেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, অটোমেটিক এটা কিন্তু হয়ে গেছে, অটোমেটিক এটা কার্ভ হয়ে গেছে। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? Yes, sir, clear. এই লোগোর মতো নেই।
হ্যাঁ, আর একটা ওয়েতে আছে, সেটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ইলিপসে গেলাম, ইলিপসে গিয়ে একটা ইলিপস সেট করলাম এবং আমি টেনে টুনে এর মেজারমেন্টে করলাম। মেজারমেন্টে করে আমি হচ্ছে কি করব, ইলিপসেসে ওই জিনিসটা আমার কাছে বেশি কমফোর্টেবল, ফ্লেক্সিবল। আমি এটাকে ইয়ে করলাম, করে জাস্ট এইখানে আমার হচ্ছে কোত্থেকে লিখতে হবে, আমার এইখান থেকে লিখতে হবে, আমি এইখানে প্রেস করলাম, করে এটাকে মিডিল করে দিলাম। ঠিক আছে, মিডিল করে দিয়ে আমি এটাকে এই যে সরাই দিলাম, আমরা তো আগেই দেখছি, সরাই দিয়ে আমি এটাকে এখানে বসালাম। বিষয়টা তো ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। বুঝতেছেন তো, তাই তো? জি স্যার বলেন। জি স্যার। এই যে আপনার এখানে এই যে টাইটেল অনেকগুলো অপশন আছে, যে ভার্টিক্যাল, তারপরে এগুলো বলতে বলতে আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমি আসে। ক্লান্ত। আমি বারবার বলছি আপনাদের কিছু না থাকলে এখান থেকে ঘুরে ফিরে দেখবেন অটোমেশন, এসেনশিয়াল, এগুলো বারবার বলি, এগুলো মনে থাকে না কেন ভাই? নাই রিসেট দেবেন, নাই নিউ ওয়ার্ক পেজ, এই যে পেইন্টিং এ যাবেন গেলে এখানে চেঞ্জ হবে। আমি আপনাদের দেখাইছি, বাচ্চাদের মতো প্রশ্ন করেন বারবার। এরপরে কি করব, আমি হচ্ছে এখানে আর একটা রাউন্ড নিলাম। হ্যাঁ, রাউন্ড নিয়ে আমাদের একটা স্লোগান ছিল, মানে এই লার্নিং আর আর্নিং, সরি এলইডিপির ফুল মিনিং কি ছিল? ফুল মিনিংটা আমি একটু লিখবো, LEARNING, লার্নিং এন্ড আর্নিং ARNING DEVELOPMENT ডেভেলপ PROJECT। ডেভেলপমেন্ট প্রজেক্ট। আচ্ছা, এই তো, এই যে এটা আমি হচ্ছে লিখছি, লেখার পর এটাকে কি করব, আমার নিশ্চয়ই হোয়াইট কালার দিতে হবে, তাহলে তো ব্ল্যাকের উপর ফুটবে না। এই যে আমি ব্ল্যাকের এখানে নিলাম, নিয়ে এটাকে নিশ্চয়ই আমার শিফট প্রেস করে ঘুরায় দিলাম, ঘুরায় দিয়ে এটাকে আমি কি করলাম, আর একটু ছোট করে দিতে হবে আমাকে। এটা কোনো হচ্ছে লোগোর সিস্টেম না, বাট আমি হচ্ছে আপনাদের দেখালাম যে এইভাবে এই টুলস গুলো আমরা ইউটিলাইজ করতে পারি, তাই তো? আমার কথা কি ক্লিয়ার? এটা কিন্তু প্রফেশনাল লোগো না, ঠিক আছে? এবার এর ভেতরে আমাদের কিছু একটা সিম্বল রাখতে হবে, এডুকেশনাল টাইপের সিম্বল। তো এডুকেশনাল টাইপের সিম্বলটা কি, আমাদের এই যে এখানে সিম্বল আছে, ঠিক আছে? এখানে দেখেন কিছু কিছু সিম্বল আছে, এই সিম্বল এখানে যদি না থাকে, ঠিক একই হতে আমরা এখান থেকে সিম্বল লাইব্রেরিতে গিয়ে এইখান থেকে লোগো এলিমেন্ট, তারপর সে কি ইলুমেট, ফ্লো অ্যান্ড তান, হ্যাঁ হ্যাঁ, তারপরে হেয়ার অ্যান্ড ফ্লো, গ্রিন ভেক্টর অ্যান্ড তান, নানান কিছু ফ্লাওয়ারে গেলাম। সাপোজ আমি হচ্ছে একটা ফ্লাওয়ার রাখলাম, আমি কোনটা রাখতে পারি, আমি এইটাকে ধরে কি করব, ধরে নিয়ে এখানে ড্রাগ করতে হবে, সিম্বল কি করতে হয়, ধরে নিয়ে এখানে ড্রাগ করতে হয়। এই যে আমি এটাকে ধরে নিয়ে এখানে ড্রাগ করলাম, ঠিক আছে? এবার এটার কালার যদি চেঞ্জ করতে হয়, আমাদের কি করতে হয় জানেন? এটা এখন চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো না, এটার রাইট বাটনে ক্লিক করে সিম্বলের এই যে ব্রেক লিঙ্ক টু সিম্বল, ব্রেক লিঙ্ক টু সিম্বল যখন দেবো, এখানে দেখেন কালারের অপশন চলে আসছে, মানে এখানে অনেকগুলো কালার, এই জন্য একটা কালার শো করতেছে না। আমি চাইলে এখানে হচ্ছে আরো আই ক্যাচি কালার দিতে পারি, এইটাই হচ্ছে আর একটু গাঢ় দিতে পারি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে করে আগাবে। এই যে এটা সিলেক্ট করে এটা আর একটু গাঢ় দিতে পারি, মানে আমরা আস্তে আস্তে এটাকে চেঞ্জ করতে পারি আর কি, এবং হচ্ছে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। স্যার এক্সপ্যান্ড করে করা যাবে না? না, এক্সপান্ড আগে লিংক ব্রেক করে নিতে হবে, এর সাথে যে এর লিংক আছে এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ব্রেক করে নিলেন, আবার এক্সপান্ডের কি দরকার, ঠিক আছে? যেটা নিয়ম সেটা আগে করে নিলে এই হয়ে গেল। তাহলে আমাদের ব্রাশ টুলের কাজ দেখলাম, সিম্বলের কাজ দেখলাম, এবং ব্রাশের লাইব্রেরির কাজ দেখলাম। এটা তো নিশ্চিত ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার না? তাহলে আমরা কি শুধু পরের ব্রাশ না থাকবো, আমরা কাস্টম ব্রাশ করতে পারি না? কাস্টম ব্রাশ কি করতে পারি আমরা? আমরা ব্রাশ দিয়ে কাস্টম ব্রাশ করবো কেমনে? আমি হচ্ছে এই গেলাম,
কি করব, এইখানে 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 এই এই এই, মানে এটা হচ্ছে জাস্ট, মানে এটা পারফেক্ট না, জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, বুঝছেন, এটা হচ্ছে বোঝানোর জন্য। আচ্ছা, এটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দেবো, সেটা হচ্ছে এটা, আমি কি করব, এটার কালার দিয়ে দেবো হচ্ছে ইয়ে দিয়ে নরমাল। হ্যাঁ, আমরা কোনো ইয়ে রাখবো না, যেহেতু ব্রাশ ক্রিয়েট করতেছি তো এই নরমাল রাখলাম। ও, এইটাও রাখতে পারি, দেখি কি অবস্থা হয়। আমরা এইভাবে রাখতে পারি। এর জন্য আমরা নতুন একটা আর্টবোর্ড নিলাম, আপনি যেভাবে খুশি রাখতে পারেন। আই হোপ নতুন একটা আর্টবোর্ড নিলাম, নিয়ে এইটাকে আমরা এখানে রেখে কি করলাম, এবার এইটাকে ধরে আমরা কোথায় ছাড়বো, ব্রাশের ভিতর। আমাদের ব্রাশ প্যানেল কই, এই ব্রাশের ভিতর ছেড়ে দেবো। আমি কি করলাম, এটাকে ধরে ব্রাশের ভিতর ছাড়লাম, দিয়ে এটাকে দিয়ে দেবো আর্ট ব্রাশ। এইখান থেকে ধরে ব্রাশের ভিতর ছেড়ে দিছি, দিয়ে আর্ট ব্রাশ দিলাম, দিলে অটোমেটিক দেখেন মেজার করতেছে, এই বলতেছে এখানে কিছু চেঞ্জ টেঞ্জ আছে, এগুলো অ্যাডভান্স দরকার নেই। এবার আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমি কি করব, আমি ব্রাশ তুলে জাস্ট এরকম করব, ঠিক আছে? এরকম করলে এবার ওইখান থেকে সিলেক্ট করলে অটোমেটিক এখানে সিলেক্ট করা যাবে। তার আগে হচ্ছে আমি একটা সার্কেল নিই, সাপোজ সার্কেল নিলাম। এই সার্কেলটাকে নেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্রাশে ক্লিক করি, দেখেন অটোমেটিক ও কিন্তু এই যে এখানে মেজার করে নিছে। বিষয়টা কি ক্লিয়ার? আমি যদি হচ্ছে চার কোণ একটা রেক্ট্যাঙ্গুলার নিই, রেক্ট্যাঙ্গুলার নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, সে রেক্ট্যাঙ্গুলারে ও মেজার অনুযায়ী এখানে অ্যাপ্লাই করবে। আমাদের এটা একটু বেকাতারা ছিল, যার জন্য এখানে বেকাতারা আসছে। তারপরে কাস্টম ব্রাশ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো ক্লিয়ার। ক্লিয়ার না? তাহলে আমরা এটাকে একটু সেভ দিয়ে ফেলাই। এটা হচ্ছে আমাদের ক্লাস কত? 24 25 24 না? 24 CLASS ক্লাস 24। হ্যাঁ, আজকের টপিকস কি? BRUSH টুল, ব্রাশ টুল। ওকে। তো যাই হোক, আমরা হচ্ছে এক ব্রাশ টুল দেখতে যাই কত কিছুই তো দেখে ফেললাম। তার মানে হচ্ছে একটা জিনিসকে আমরা নানান রকমের ভেরিয়েশন, নানান রকমের ইয়ে করতে পারি, ঠিক আছে? তো এই ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে যা আছে, তারপরে আমরা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে আরো কিছু করতে পারি, নিজেরাও কিছু অ্যাড করতে পারি, আবার দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েও করতে পারি। এখানে আমাদের একটা ছিল আর্ট ব্রাশ, ঠিক আছে? কই আর্টিস্টিক ব্রাশ, আমি হচ্ছে আর্ট ক্যালিগ্রাফিতে ক্লিক করলাম। আর্ট ক্যালিগ্রাফিতে ক্লিক করে যদি আমি হচ্ছে একটু যে কোনো জিনিস আর্ট করার চেষ্টা করি, এটা আমাদের কই, ও আমরা এই যে ইয়ে করছিলাম তো সেটা এই যে অ্যাপ্লাই হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, সেটা অ্যাপ্লাই হয়ে রয়েছে। আমি আর্ট ক্যালিগ্রাফি এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, সাপোজ এটা সিলেক্ট করে আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, করে আমি যদি এই যে আর্ট করার চেষ্টা করি, কি আর্টিস্ট টাইপের হয়েছে না? হয়েছে না? স্যার এখন আর যদি আমরা চাই আমরা এইখান থেকে আরো চেঞ্জ করব, তাও আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখান এটা সিলেক্ট করলাম, করে এই ব্রাশে গেলাম, এই ব্রাশে গেলাম, হ্যাঁ এই ব্রাশে গেলাম, অনেক হরেক রকমের ব্রাশ আছে, হরেক রকমের সেট আপনি করতে পারেন। সুন্দর না? ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? স্যার বুঝতে পারছি। কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই সেশন কেটে যাওয়ার পর আবার যখন সেশন শুরু হবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করবেন আর কি। এটা কেটে গেলে
আবার শুরু করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শেষ হইলে আমি এসে আবার দেখবো কার কি সমস্যা, আবার যার সমস্যা পাবো তারটা নিয়ে ডিসকাশন করবো আর কি। ঠিক আছে না? জি স্যার। তাহলে তো জি স্যার। আমরা তো মোটামুটি বুঝলাম যে আসলে জিনিসটা কেমনে কি কিভাবে কি করে। জি স্যার অবশ্যই। মোট কথা আমি স্টকে দেখি স্যার প্র্যাকটিস করে। স্টক, দেখেন এই স্টকটা ক্লিয়ার করলাম, এটাকে যদি ছোট করি, এই যে এটাকে ছোট করলাম, এবার স্টকটা যদি বড় করি এটা ওদিকে বড় হবে। আমি হচ্ছে স্টকটা বড় করলাম, করে এদিকে যদি বড় করি তাহলে একটা লুক আসবে। ঠিক আছে, আবার এইদিকেও যদি বড় করি, আবার স্টকটা যদি একটু ছোট করি, দেখেন আমার ওই যে লোগোর অপশনস থাকে না, এই যে শেপ, এই শেপ গুলো চলে আসে। উপরেরটা ক্লিক কর, ওকে দে। ঠিক আছে, এবার এখানে আমি লোগো নেম দিলাম, উপরে যদি কিছু দিতে চাই, কালার টালার যদি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, এটাকে আমাকে কি করতে হবে, এটা যদি বিরাশটাকে আমাকে এক্সপান্ড করতে হয়, এই যে এক্সপান্ড করলাম, এবার আমি নিশ্চিন্তে এই কালার গুলো চেঞ্জ করতে পারবো। আমি গরমর ডাউনলোড করে নেই, আমি ওই যে গাছটা সেগুলো কথা বলে কে? এটাকে আমি হচ্ছে কালার চেঞ্জ করলাম, ওকে, তারপরে হচ্ছে এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। কি সুন্দর না? আমরা চাইলে এরকম আরো কিছু করে ব্রাশের ভিতর ঢুকাইতে পারি। হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এই লোগো হয়ে গেছে। তো যাই হোক, আমরা চাইলে আরো অনেক প্রকার চেঞ্জ কিছু করতে পারি, তারপর আছে ইফেক্ট দিতে পারি। এবার এইগুলো করে করে এইভাবে কাপঝাপ দিয়ে তো আপনারা একেবারে শাটার স্টকে আপলোড করা এসে ফাটায় ফেলাবেন, তাই না? এবার হচ্ছে আমরা একটু পাকাপোক্ত হলে আমরা কিন্তু ইয়েতে ফাইবারে আসলে এত তাড়াতাড়ি ঢোকা ঠিক না, মানে মার্কেট প্লেস নষ্ট করা হয়ে যায়। যেখানে আমরা আপাতত ইয়ে করতে পারবো সেইখানে আমরা আপাতত যাচ্ছি, ঠিক আছে। তো ফাইবারে বেসিক্যালি এক্সপার্ট হয়ে যাইতে, না হলে উইল বি কিক। আর হচ্ছে আর একটা জিনিস, রেপুটেশন খারাপ হবে বাংলাদেশের, মানে দেশীয় রেপুটেশন খারাপ হবে যে কাজ না শিখে ফাইবারে ঢোকে। কিন্তু আসলে মিনিস্ট্রি এটা বুঝতে চায় না, ওরা বোঝে যে 10টা 5টা 15টা ক্লাস করলেই ওরা ইয়েতে যাবে, ফাইবারে যে ইনকাম করবে। হ্যাঁ, ইনকাম করা যায়, কিন্তু সেটা স্টেবল হয় না। তো স্টেবল ভাবে শিখতে গেলে আপনাকে প্রচুর কাঠখড়ি পুড়াইতে হয়, প্রচুর স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। তা আমাদের ভেতর এই জিনিসটা যার বেশি ভালো সে তাড়াতাড়ি গেইন করতে পারবে, যে যতদূর যেভাবে চেষ্টা করে, ঠিক আছে। তো আমার হচ্ছে আনন্দমোহন চক্রবর্তী, আমাদের ভাই, প্রথমেই একদিন বলছিল যে স্যার 50টা ক্লাস করলে কি ইনকাম করা সম্ভব? তো আনন্দমোহন চক্রবর্তী উনি মনে হয় কিছুটা বুঝতেছে যে আসলে আমরা কোন দিকে আগাছে, আসলে আমাদের পসিবল কিনা, ঠিক আছে। আমি অন্যান্য ট্রেনারদের শুনছি, ফিডব্যাক শুনছি। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক খারাপ না, আমি যতদূর যা মনে করি। শুধু যদি রেগুলারিটি মেনটেন করে আসতে পোলাপান গুলো, তাহলে খুবই ভালো হতো। আশা করি এখান থেকে অনেকগুলাই ছাঁটাই হয়ে যাবে as soon as possible। আজকে রাতেও বসতে পারি। কালকে আমাকে বললে যে 10 জন দিব কিনা, বললাম ঠিক আছে 10 জন ইয়ে করেন। তো এই আর কি। তো যাই হোক, আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং ইয়ে করবেন। আশা করি আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু অর্জন করতে সক্ষম হব, ঠিক আছে। তো যাই হোক, এইটা কেটে যাওয়ার পর আমরা আবার লাইনে এসে প্র্যাকটিস করতে থাকবো। প্র্যাকটিস শেষে আমি কার কি সমস্যা আবার একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, যাক, মোটামুটি সবাই তো মাথায় ঢুকতেছে আসলে বিষয়টা কেমনে কি। স্যার আচ্ছা, আপনারা বুঝলে আমার ভালো লাগে, না বুঝে যদি ইয়ে করেন তাহলে আসলে আমার কষ্টটা বৃথা চলে যায়, ঠিক আছে না? জি স্যার।